আমি লক্ষ্য করে দেখলাম, আপনি নিজেই তো খেয়াল করলেন, তার হাতের উপরে একটা মাত্র চর লাগাইছে, দ্বিতীয়বার চর লাগাতে গেছে, সঙ্গে সঙ্গে ইস্তার খোদার ওই যে পূজারি, তার হাতটা অবশ হয়ে গেছে, ব্যথায় কাতর হয়ে পাগল হয়ে গেছে সে। আর ইউসুফ আলাইহিস সালামের আরেকটি ব্যাপার আমি লক্ষ্য করেছি, আমাদের এই পুরা কাফেলার মধ্যে এমন একটা ব্যক্তি ছিল, যেই মানুষটি মৃত বহত এখনই মরে যাবেন, তাকে আমরা ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু অনেক কষ্টে গাড়িতে তাকে আমরা শোয়ায়ে নিয়ে, অসুস্থ রোগীকে শোয়ায়ে নিয়ে, মৃত বহত একটা মানুষ এইমাত্র মারা যাবে, মৃত্যুর প্রহর গুনতেছে, ওই মানুষটাকে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র ওনার গায়ে হাত দিলেন, ওনাকে মহব্বত করে আদর করলেন, ওনাকে সেবা শুশ্রূষা করলেন, ওই মৃত্যুর প্রহর গুনা মানুষটা ওইখান থেকে ওই শুয়ে থাকা মানুষটা হেঁটে হেঁটে আমাদের কাফেলার সাথে রওনা দিয়েছে। আপনি চিনতে পারলেন না? কি বিক্রি করলে? মালিক ইবনে জারের মাথা খারাপ হয়ে গেল। কি বললে তুমি? কেন আমি তার দিকে খেয়াল করলাম না? চলো এই মুহূর্তে যাওয়া দরকার। রাত্রি 12টা পার হয়ে গেছে, রাতের অন্ধকারে তিনি পাগলের মতো দৌড়াচ্ছেন। ফালেক বলতেছে, রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সাবধান, আজিজে মিশর আপনার আমার বাড়ির মতো বাড়ি না, ওটা তো রাজপ্রাসাদ, পুরা রাজপ্রাসাদ বন্ধ, ওনার কাছে যাওয়ার মতো এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেই। ও মালিক বিন জার, সকাল হয়ে যাক, দরবার বসুক, এরপরে আমরা তার সাথে দেখা করার চেষ্টা করব। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের প্রেম তাকে এমন ভাবে পাগল করেছে, সারা রাত তার ঘুম ধরে না। কিসের ওজনে সোনা নিলাম, কিসের ওজনে আমি রূপা নিলাম, কিসের ওজনে আমি এই মুহূর্তে আমি রেশম নিলাম, মেসকো আম্বর নিলাম, কি করব? আমার ইউসুফকে কেন আমি হেরে ফেললাম? চেহারা যতই দেখি ততই যেন মধুর লাগে। নবীদের মহব্বত যার ভিতরে ঢুকেছে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে ফেলেছে। নবীর ভালোবাসা মালিক বিন জারের ভিতরে এমন ভাবে ঢুকে পড়ল। নবীর ভালোবাসা কারো মধ্যে ঢুকলে সোনার দাম তার কাছে থাকে না, রূপার দাম থাকে না, অর্থের দাম থাকে না, দুনিয়ার কোনো মানুষের ভয় ভীতি তাকে পাকড়াও করে না। নবী প্রেম ঈমান, ঈমান আছে, দুনিয়ার সব আছে, ঈমান আছে, জান্নাত আছে, ঈমান আছে, আপনার আমল আছে। নবী প্রেম ঢুকলো, পাগলের মতো দৌড়াচ্ছে, সকাল পর্যন্ত কাঁদে, কি বিক্রি করলাম অর্থ দিয়া, এটা কেমন কাজ করলাম, ভুল করে ফেলেছি, তাড়াতাড়ি করে যাওয়া দরকার। কিন্তু কিভাবে যাবে? আজিজ মিশরের বাড়ি তো ছোটখাটো বাড়ি নয়, বিশাল বড় রাজপ্রাসাদ, হাজারবার কতবার যে পাস নিতে হয়, এখানে পাস ওখানে পাস। কার সাথে দেখা করতে চান? প্রধানমন্ত্রীর সাথে। কি আপনি যা দেখা করে পাবেন না পাস লাগবে? এ মুসলমান, পাস নিতে নিতে এত কষ্ট হলো, লাস্টে প্রধান সেনাপতি রুদামুনের কাছে চলে গেল। রুদামুন সেনাপতি বলতেছে, কেন আমাদের প্রধানমন্ত্রীর সাথে আজিজ মিশরের সাথে দেখা করার বাসনা আপনার জাগলো? আমরা তো যারে তারে তার সাথে দেখা করার সুযোগ দেই না। কি ব্যাপার, আপনার এমন চিন্তা হলো কেন? এক কথায় তিনি বুদ্ধি খাটালেন। গতকালকে তিনি যেই মানুষটিকে ক্রয় করেছেন আমার কাছ থেকে, সেখানে টাকা পয়সা কিছু বেশি নেওয়া ছিল, ওই বেশি টাকাটা ফেরত দিতে এসেছি। এখন রুদামন ভাবতে বাবার প্রধানমন্ত্রীর কাছে আসছে টাকা দেওয়ার জন্য। অনেক টাকা বেশি নেওয়া ছিল, অনেক সম্পদ বেশি নেওয়া ছিল, ওই জন্য ওই গোলামের টাকাটা ফেরত দেওয়ার জন্য এসেছি। রুদামন ভাবলো এটা তো রাজপ্রাসাদের কাজ। ঠিক আছে, আপনি থাকুন। চলে যাওয়া হলো আজিজ মিশর মিস্টার পতিফার কিতফিরের কাছে। বলা হলো, আপনার কাছে যে গোলাম বিক্রি করেছে, ইউসুফ বিক্রি করেছে, সেই ব্যক্তিটা আপনার সাথে দেখা করতে চাই। আজিজ মিশর বলতেছে হানিফারের কাছে, রত্নাবনায়কের কাছে, আর তার স্ত্রী জুলাইখার কাছে, দেখো যে ইউসুফের একবার মায়ায় পড়েছে, সেই ইউসুফকে না দেখে থাকতে পারে না।
ও তো দেখা করতে আসে নাই, ও ইউসুফকে দেখা করতে এসেছে। কোন জিনিস তোমার কাছে হাদিয়া দিয়েছি? হানিফার বলতেছে, ও জনাব, আমার তো মনে হয় সারা জগৎ দিলেও ইউসুফকে বিক্রয় করার টাকা হবে না। কয় টাকাতে কিনছেন? এটা আমি চিনি, ইউসুফকে আমি চিনতে পেরেছি। যেটা বলুন সুবহানাল্লাহ। যাই হোক, ব্যাপার অনেক দূর চলে গেল। দেখার জন্য তাকে অনুমতি দেওয়া হলো। দুইজন চলে গেলে, ফালেক আর মালিক বিন জার। দুইজন গিয়ে বলতেছে, জনাব, গতকালকে যে গোলামটা আমরা বিক্রি করেছি, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি, আমরা ওটা বিক্রি করতে চাচ্ছি না। কি করতে চাচ্ছে না? জুলাইখার নজরে যে পড়েছে তাকে আবার ফিরে নেবে? জুলাইখা বলতেছে, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? যাকে একবার বিক্রি করেছো তার কোনোদিন ফেরত হয় না। তোমরা যদি চাও আরো কিছু টাকা চাও, দেওয়া হবে। কিতফির বলছে, প্রতিফার আজিজে মেশর বলতেছে, তোমরা ভুল করে ফিরেছো, অনেক আগে তোমাদের আসা দরকার ছিল। যদি চাইতে তৎক্ষণাৎ আসলে দেওয়া যেত, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। এখন কি সম্ভব? তবে সম্ভব না। তোমরা যদি প্রয়োজন মনে করো আরো কিছু টাকা নিয়ে যেতে পারো, যদি টাকার সমস্যা মনে করো। কয়, না জনাব, আমরা আমাদের এই গোলামকে বিক্রি করতে চাই না, আমরা আপনার টাকাও চাই না, এই যে আপনার টাকা সব ফেরত দিলাম। পাগল হয়ে গেছে সবাই। কে এতগুলি সোনা রূপা, এত টাকা পয়সা পাইয়া কি কয়? ইউসুফ মধ্যে কি পাইল? কইলা সব ফেরত দিচ্ছি, আপনি ইউসুফকে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে গেল। এদের মাথা খারাপ হয়ে গেছে, এদেরকে বন্দি করো। কি করো? বন্দি করে ফেলো। এরা খারাপ হয়ে গেছে মাথা, এরা টাকাও নেবে না, ইউসুফকে চাই, ইউসুফ তো দেওয়া যাবে না, যাও বন্দি হয়ে থাকো। কয় যে আমরা সারা জীবন বন্দি থাকতে চাই, কিন্তু ইউসুফকে বিক্রি করে অর্থ নিতে চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবীর প্রেম শিখেছে তার কাছে দুনিয়ার অর্থেরও দাম নাই, বন্দি হওয়ারও ভয় নাই। বন্দি হওয়ারও ভয় নাই। জেল, জুলুম, জরিমানা, ফাঁসি সব দিতে রাজি, কারণ আমি নবীকে ভালোবাসি। কাকে ভালোবাসি? নবীকে ভালোবাসলে দুনিয়ার সব আল্লাহ কন্ট্রোল করবে। বন্দি থাকতে চাই সারা জীবন, আমরা আপনার কাছে ইউসুফ বিক্রির অর্থ নিতে চাই না, দিয়ে দিলাম অর্থ, আপনার অর্থ আপনি নিয়ে সন্তুষ্ট থাকেন, কিন্তু ইউসুফকে বিক্রি করে অর্থ নিতে চাই না। সবাই পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম কি এই দৃশ্য দেখতে পারেন? ইউসুফ থেকে বলছেন, দেখেন আমি আপনার কাছে থাকবো, ওয়াদা করতেছি, আমার ওই মালিকগুলাকে সারিয়ে দেন, ওদের মাধ্যমে আমি মিশর দেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওদের মাধ্যমে আমি আপনার কাছে এসেছি, সুতরাং ওদেরকে দয়া করে ছেড়ে দেন। আজকে যে মিশর বলে, ও ইউসুফ, নাম রাখা হয়েছিল ইউজারছে, ওই দেশের ভাষা। আপনাকে এত ভালোবেসে ফিরেছি আমরা, আপনি বললেন বলে ওদের দুইজনের মুক্তি হলো, তাছাড়া সারা জীবন মুক্তি দিতাম না। ঠিক আছে, মুক্তি দেওয়া হলো, কিন্তু ওদেরকে আর যেন কোনোদিনের আসতে না দেখি। দুইজনের চিন্তা হলো, একবার আমরা ইউসুফের সাথে দেখা করতে চাই। নিকটতম একটা ঘর, আলাদা কিছু কথা বলবো। ঠিক আছে, তাড়াতাড়ি আলাদা করে দেওয়া হলো। আলাদা করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে মালিক বিন জার বলতেছে, আপনি কে, দয়া করে বলুন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমি কে এটা তো আপনাকে আগেই বলেছি, বলার অনুমতি নাই। যেদিন বলার অনুমতি হবে সেদিন এই পুরা মিশর একত্ববাদ আল্লাহর পক্ষে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে মালিক বিন জার, ও একত্ববাদ মানে আমি তো একত্ববাদ, এক আল্লাহর পক্ষের মানুষ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষ, ইসমাইলের বংশের মানুষ। আপনি বলে, আমি আপনাকে বলতে পারি একটি শর্তে, জীবনে কারো কাছে প্রকাশ করবেন না। ঠিক আছে। উনি হলেন মালিক ইবনে জার ইবনে আব্দুল্লাহ ইবনে ইসহাক ইবনে ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, মালিক ইবনে জার ইবনে আব্দুল্লাহ ইবনে আপনার ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইনি বলতেছেন, আমি ইউসুফ
ইবনি ইয়াকুব ইবনি ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। দুইজনের বংশ ইব্রাহিমী, যারা বলুন সুবহানাল্লাহ, ইব্রানি। তখন উনি বললেন যে তুমি তো আমার ভাই, তাহলে তুমি নবী? আমি নবীকে বিক্রি করেছি অর্থ দিয়ে, আমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। ঠিক আছে, আমি সারা জীবন বন্দী থাকতেও প্রস্তুত, আমি আর এই দেশ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমি ইউসুফ নবীকে আমার হাতে না পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়া মমতা কাকে বলা হয়? কাফেলাকে বিদায় করে দিয়ে তোমরা চলে যাও, আমি ইউসুফকে যতদিন আমার হাতে না পেয়েছি ততদিন আমি এই দেশ ছাড়বো না। এই মালিক বিন জার হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রধান বানাবেন উনি, কিন্তু সেই সময়টা নিতে গেলে তাকে কমের পক্ষে 1 নয় 2 নয় 12 আপনার 20-22 বৎসর তাকে কষ্ট করতে হবে। এই 20-22 বৎসর তিনি এই দেশে কষ্ট করে থাকলেন, কিন্তু তারপরে ইউসুফ আলাইহিস সালামকে উনি না পেয়ে উনি ওনার দেশে ফিরে যাননি। ভাইজান আমার, এই তো আল্লাহর নবীদের মহব্বত, ভালোবাসা। আমি আপনাদেরকে এইটুকু বলি, নবীর প্রেম যারা করেছে তাদের জীবনে দুনিয়ার কোনো অর্থের দাম, স্বার্থের দাম বা দুনিয়ার কোনো ভয় ভীতি কোনো কিছুর মূল্য নেই, কিছুই নেই। আমরা কি নবী প্রেমিক নই ভাইজান? আসেন আমরা নবীজির মহব্বতে ইসলাম মানবো। আমি যে কথা বলতে চেয়েছিলাম, ইউসুফ আলাইহিস সালাম তাদের আন্ডারে থাকলেন। আন্ডারে থাকার পরে এবার জুলাইখা তার প্রতি ধীর স্থিরভাবে তার প্রতি আসক্ত হতে লাগলেন। এই জুলাইখা যখন তাকে আগ্রহান্বিত তার উপর হলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আমার মালিক, এই জুলাইখার এই রাজত্ব, এই রাজপ্রাসাদের চাইতে আমার কাছে জেল অনেক ভালো। কি ভালো? জেলখানা ভালো। আমার মালিক বলে, আপনি যখন জেলখানায় ভালো মনে করলেন, তাহলে আমি আপনাকে জেলখানায় কবুল করলাম। ব্যাপারটা পরে আসতেছে। যে কথাটা আমি বোঝাতে চাচ্ছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়েছে জুলাইখা, তার প্রতি পুরা অধিকার তার আছে। তারপরে ইউসুফ আলাইহিস সালাম সেখানে তার সিদ্ধান্তে রাজি নয়। তাহলে আমরা যদি পীর হই, আমরা যদি হক্কানি আলেম হই, আমরা যদি হক্কানি ওলি হই, আমরা কি করে পর নারীর সাথে আমরা কি করে ফায়দা লুটাতে আশা করি? সম্ভব? এখানে কি কথা কি বোঝা যাচ্ছে আমার? পরনারী পরপুরুষ দেখা সাক্ষাৎ হতেই পারে, সামনে হাই লো করে দিবেন, বাস ক্লিয়ার। এই যে আমার মহিলারা, কত মহিলা, আমার মা বোনেরা, সোনামণিরা বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে তারা আসেন আমাদের সাথে বায়াত হন, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। হয় রেডিওতে বসে, নয়তো আমাদের ওয়াজের ক্যাসেটে, নয়তো বা দূরে 1 মাইল দূর থেকে, যেভাবে হোক তারা আমাদের বায়াতের সম্পর্ক রাখেন। আল্লাহ বললেন, করনা ফি বুয়ুতি কুন্না, মহিলারা তারা ঘরে থাকবে। আপনারা দলের স্বার্থে ইস্তেমার নামে, অমুকের নামে মহিলাকে রাস্তায় বের করে নিয়ে যাচ্ছেন। কোন নবীর ইসলাম এটা? কোন কোরআনের ইসলাম? আমি ইসলাম জানাতে চাই, ইসলাম বোঝাতে চাই। ইসলামটা আমি ছলচাতুরিপূর্ণভাবে ইসলামকে আমি ব্যবহার করতে আমরা ওলিয়া আউলিয়ার মানুষ দিতে পারি না, ঠিক না? আমাদের দায়িত্ব বলে দেওয়া, জুলুম করবো না কারোর উপর, জুলুম করার ক্ষমতা আমার নেই। কারণ জুলুম করার ক্ষমতা থাকলেও কোনোদিন আমার জুলুম করবো না। পৃথিবীর কোনো ওলিয়া আউলিয়া বা নবী রাসূল কারোর উপর জুলুম করেন না, ঠিক না? ঠিক। সুতরাং জুলুম নয়, আমরা চাই কি করে মানুষগুলি আল্লাহওয়ালা হবে। ভাইরা আমার, মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা যেন সত্য ইসলাম বুঝতে পারি, সত্যটাকে যেন মানতে পারি। আপনি যে দলে থাকেন সে দলে থেকে যেন আপনি বুঝতে পারেন যে কোনটা হক আর কোনটা বাতিল। এই হকটাকে গ্রহণ করার এনার্জি যদি আপনার না থাকে, আপনার কপাল পুড়ে গেছে। যাক কপাল পুড়ে, তবে আপনার কপাল পোড়ানে আপনি থাকেন, হকের দুশ্মনী করতে যান না। কারণ হকের দুশ্মনী যখনই করতে গিয়েছে মিস্টার আবু জেহেল ধরা পড়েছে। হকের দুশ্মনী যখনই করতে গিয়েছে মিস্টার নমরুদ ধরা পড়েছে। হকের দুশ্মনী যখনই করেছে তখনই মিস্টার ফেরাউন ধরা পড়েছে। 12 একজনকে 450 বছর, 700 বছর, 1700 বছর রাজত্ব করার ক্ষমতা দিয়েও আল্লাহ পাক ধরেননি। যখনই হকের দুশ্মনী করেছে, হককে বোঝার পরে, তখনই আল্লাহ পাক ধরেছেন। আল্লাহর রহমত, আপনারা জেনে শুনে ইস্তেমা বাহিনী জেনে শুনে সত্যকে বুঝতে পেরেও সত্যের দুশ্মনী করে মাহফিল বন্ধ করার চেষ্টা করছেন। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঘুষ দিয়ে হলো, সুদ দিয়ে হলো, 2 নম্বরই করে হলো মাহফিল বন্ধ করার চেষ্টা করছেন। আল্লাহর মেহেরবানি সারা দেশ বিদেশে আপনাদের ভিতরে খান খান হয়ে যাবে। আপনাদের উপরে গজব শুরু হয়ে গেছে, গজব শুরু হয়ে গেছে। প্রতিদিন মারামারি হয়, কেন হচ্ছে? হচ্ছে শুরু কেবল।
দেখতে থাকুন, এখনো সময় আছে, সত্যকে গ্রহণ করুন, অসত্য বাদ দেন। না পারলেও সত্যের দুশ্মনী বন্ধ করুন, সত্যের দুশ্মনী বন্ধ করুন।